আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং স্টুডিওর আরেকটি পর্ব দেখার জন্য আমি উম্মি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আরেকটি ট্রেডিশনাল খাবার নিয়ে হাজির হয়েছি। এটাকে অনেকে বাদাম টানা আবার অনেকে বাদাম পাঁপড় নামেও ডেকে থাকেন। একটা ছড়ানো প্লেটে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে একটা সাইডে রেখে দিব। আপনারা চাইলে তেলও দিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণ ভাজা ছাড়া যে কাঁচা চীনাবাদাম সেটা নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট অনবরত নেড়ে নেড়ে বাদামটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে বাদামটা যেন কোনো অংশ থেকে পুড়ে না যায়। ঠিক বাদামটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন যে খোসার উপরে হালকা একটু ব্রাউনিশ কালার চলে আসবে, তখন বাদামটাকে নামিয়ে নিতে হবে। বাদামগুলো যখন হাত দিয়ে ধরে নেয়ার মতো ঠান্ডা হবে তখন এভাবে হাত দিয়ে ঘষে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি কিংবা ব্রাউন সুগার দিয়েও করতে পারেন, তবে কখনোই এটা খেজুরের গুড় দিয়ে করতে যাবেন না, এতে টেস্ট তেমন একটা ভালো আসে না। এবার আমি এই গুড়টাকে একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত গুড়টা পুরোপুরি গলে যায়। গুড়টা যখন গলে এরকম ফেনার মতো বুদবুদের মতো দেখা যাবে, সেই পর্যায়ে একটু চেক করে নিতে হবে যে গুড়টা রেডি কিনা। এই রান্নার ক্ষেত্রে গুড়ের রেডি হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। একটা বাটিতে পানি নিয়ে আমি 1-2 ফোঁটা গুড় ফেলে দিচ্ছি। এবার হাত দিয়ে যখন দেখবেন যে গুড়ের টুকরাটা একটা ছোট নরম বলের মতো হয়ে গেছে, আপনি ধরতে পারবেন, তখনই বুঝতে হবে যে গুড়টা রেডি। আর যদি দেখতেন যে ছড়িয়ে গেছে, আপনি হাত দিয়ে ধরতে পারছেন না, তাহলে আরও 1-2 মিনিট জাল করতে হতো। এবার চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে বাদামটা দেওয়ার সাথে সাথে। ঠিক 1 মিনিটের মতো নাড়বো আর 1 মিনিট নাড়ার পরেই এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে সেই গ্রিজ করা প্যানের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। হালকা ঠান্ডা হলেই কিন্তু এটাকে ছুরির সাহায্যে আপনি যেরকম শেপ চান সেরকম শেপ করে দিতে হবে, না হয় কিন্তু ঠান্ডা হলে এটাকে কাটতে অনেক কষ্ট হবে। ঠিক যখন শেপ করা হয়ে যাবে ছুরি দিয়ে, তারপরে এটাকে পুরোপুরি ঠান্ডা করে টুকরোগুলো আলাদা করে নিতে হবে। হয়ে গেছে এই মজাদার ট্রেডিশনাল স্ন্যাক্স বাদাম পাঁপড় কিংবা বাদাম টানা। আর আপনারা এটাকে এয়ারটাইট বক্সে ভরে প্রায় 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। আশা করি আজকের এপিসোড ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।